নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি। নিয়ে নিয়েছি 6টা ডিম, নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। আদা আর রসুনটাকে আমি কুচি করে নেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি একটা ডিমটাকে ভেঙে নেব। এবার ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেব, দিয়ে অমলেট বানিয়ে নেব। একদিক হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব, দিয়ে আরেক দিকটা ভেজে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে সমস্ত অমলেটগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। ডিমগুলো আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা হালকা করে ভেজে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও একটু তেল। এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। এবার খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যত বেশি ভালো ভাজা হবে তত খেতেও বেশি ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এবার ঢাকনা খুলে একদম লাল লাল করে ভেজে নেব। তারপর আলুগুলো তুলে নেব। আলুগুলো সমস্ত তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুনের কুচিটা, একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভাজবো। পেঁয়াজগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে টমেটো। এখানে ছোট সাইজের 2টো টমেটো দেওয়া আছে, যাতে টমেটো আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে টমেটো আর পেঁয়াজটাকে খুন্তি দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা করে দেব। তারপর এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। এরপর সামান্য জল দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে সমস্ত কিছু গলে যায়। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়েও খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত জল শুকনো হয়ে তেল ছেড়ে আসছে। দেখুন, শুকনো হয়ে গিয়ে তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা বাকিটুকুন সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন, খুন্তি দিয়ে আমি একটা কেটে দেখাচ্ছি কি সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত ডিমগুলো দিয়ে একটু মিশিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে দিয়ে জোর আঁচে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের অমলেট কারি। এবার নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে পাশে থাকবেন।